আজ থেকেই রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও শুরু হলো জনগণনা। শনিবার জেলা প্রশাসনিক ভবনে জনগণনার সূচনা করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। জেলা শাসক আর অর্জুন সহ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মুর্শিদাবাদে শুরু হলো জনগণনার কাজ। এদিন মন্ত্রী নিজের সেলফ এনুমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ার মাধ্যমে জনগণনায় অংশ নিলেন। আমরা যে ডিএম অফিসে রয়েছি, এখানে আমরা আমারটা ফিল আপ করে নিলাম। ভালো লাগছে যে আমারটা হয়ে গেল। এখানে এসে যিনি যাবেন তার অনেকটা কাজ এগিয়ে থাকে। তো আজকে আমি যেটা করলাম, এখানে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে বাড়িতে যখন তারা যাবে তখন আমি সেটা আবার সংশোধন করে নিতে পারবো। এবারে প্রথম জনগণনা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। এবারের জনগণনায় রয়েছে সেলফ এনুমারেশন বা স্বশুমারি প্রক্রিয়া, যাতে নিজেদের তথ্য নিজেরাই নথিবদ্ধ করতে পারবেন নাগরিকরা। 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত প্রথম 15 দিন স্বশুমারির জন্য নির্দিষ্ট করেছে সরকার। এই সময়ের মধ্যে নাগরিকেরা অনলাইনে তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন। যারা আগামী 15 আগস্টের মধ্যে অনলাইনে ফর্ম ফিল আপের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন না, তাদের জন্য বিকল্প ব্যবস্থাও থাকছে। 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন জনগণনা কর্মীরা। যারা ইতিমধ্যেই অনলাইনে আবেদন করবেন তাদের কাছ থেকে 11 সংখ্যার আইডি নম্বরটি সংগ্রহ করে কর্মীরা তথ্যের সত্যতা যাচাই করে নেবেন। এদিন অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের মন্ত্রী জনগণের কাছে সঠিক তথ্য দিয়ে জনগণনায় অংশ নেওয়ার আহ্বান জানান। কাজ আজকে শুরু হলো। আমরা আমাদের প্রকৃত তথ্য প্রত্যেকেই তুলে ধরব। এই সেন্সাসের মধ্যে দিয়ে বর্তমানে আমরা কোন জায়গায় অবস্থান করছি, আমার জেলা, আমার রাজ্য, পুরো তথ্য আমাদের আসবে এবং দেশ জুড়ে তথ্য আমাদের কাছে আসবে। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় যেগুলো আগামী দিনে আমাদের দেশের যারা শাসক তারা যেগুলো করতে চাইছেন, অনেক ক্ষেত্রে সেন্সাস হয়নি বলে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি। তো এই সেন্সাস সম্পন্ন হলে অনেকটা কাজ আমরা এগিয়ে নিতে পারবো আগামী দিনে দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, এমনকি আমাদের জেলার ক্ষেত্রেও আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। আমরা 16 বছর পরে সেন্সাস করছি। সেন্সাস নেই বলে প্রকৃত তথ্য আমাদের কারো কাছেই নেই। প্রকৃত তথ্য একটা অনুমানের উপর নির্ভর করে শাসন কার্য চালাতে হচ্ছে সরকার পক্ষ। তাই সেন্সাস অত্যন্ত প্রয়োজন। আমরা সমস্ত জনগণের কাছে আবেদন করব, প্রত্যেকেই যেন সঠিক তথ্য যারা যাবেন বাড়িতে সেন্সাসের কাজে তাদের সামনে তুলে ধরুন। কোনো মিথ্যা তথ্য দেবেন না। আমরা যত বেশি সত্য তথ্য আমরা তুলে ধরব, তত বেশি আমরা প্রত্যেকে আগামী দিনে সমৃদ্ধশালী হব। তাই যারা যাবেন আপনার বাড়িতে জনগণনার জন্য, আমরা আবেদন রাখবো প্রত্যেকে সঠিক তথ্য তুলে ধরে তাদেরকে সহযোগিতা করবেন। এবারের জনগণনায় গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় রয়েছে। সব থেকে গুরুত্ব দিতে হবে কোথায়, কি খেয়াল রাখতে হবে সাধারণ মানুষকে। যিনি হেড হবেন, হাউস হোল্ড হেড, এটা ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে মোবাইল নাম্বার। যেহেতু প্রত্যেকটা হাউস হোল্ডের জন্য অনলি ওয়ান হেড অফ দি হাউস হোল্ড অ্যান্ড অনলি ওয়ান মোবাইল নাম্বার অ্যান্ড অনলি ওয়ান জিওগ্রাফিক্যাল লোকেশন, এই তিনটে সঠিকভাবে থাকতে করবে। এই তিনটেতে কোনো ভুল হলে ইট ক্যান বি রেকটিফাইড অনলি অ্যাট দি এনুমারেটর লেভেল। যিনি বাড়ি বাড়ি গিয়ে এনুমারেট করবেন উনি মাত্র সঠিক করতে পারবেন, সেলফ হিসেবে সঠিক করতে পারবে না। এই তিনটে তথ্য যে হাউস হোল্ডের হেড হবে, তারপরে তার মোবাইল নাম্বার অ্যান্ড তার ম্যাপ লোকেশন, হাউস হোল্ডের মানচিত্রে তার হাউস হোল্ডের লোকেশন কোথায় হচ্ছে ওইটা সঠিকভাবে চিহ্নিত করে তারপরে অ্যাড করতে হবে। এই তিনটে জিনিস খুব এক্সট্রিম কশন দিয়ে এন্ট্রি করতে হবে। জনগণনায় নজরদারিতে জেলা প্রশাসনিক ভবনে তৈরি হয়েছে মনিটরিং রুম। সেখান থেকেই জনগণনার তদারকি করবেন প্রশাসনিক আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।